least as deep as the Pacific Ocean. Now I'll be your secrets I have held. প্রতিদিনের মতো রান্নাবান্না নিয়ে হাজির হয়ে গেলাম। এটা ছিল গতকাল রাতের ভিডিও করা। আমি এখানে পিঠার জন্য রেডি করছি সব কিছু। বাচ্চাদের স্কুল থেকে বলা হয়েছে পিঠা উৎসব করা হবে, আর যেহেতু সকালবেলা গ্যাস থাকে না, তো রাতের বেলায় সব কিছুর আয়োজন করে নিচ্ছি। এখানে আমি দুধ পুলি করব। দুধ পুলির জন্য চালের গুঁড়াটা ভেজে নিচ্ছি, ভিতরের পুরটার জন্য হালুয়া তৈরি করব। আর হালুয়ার জন্য এই গুঁড়িটাকে এখানে আমি হালকা টেলে নিচ্ছি। নর্মালিভাবে এটাকে চুলোর মধ্যে দিয়ে একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো 2-3 মিনিট চালের গুঁড়াটাকে এভাবে ভেজে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিব। যেহেতু আমার কাছে গরুর দুধটা নেই, সেহেতু আমি 1 গ্লাস পানির মধ্যে গুঁড়া দুধটাকে মিশিয়ে তারপরে ঢেলে দিলাম। এটা দিয়েও করলে খারাপ লাগে না, গুঁড়া দুধের একটা ফ্লেভার আসে, ভালোই লাগে আমার কাছে। সাথে আমি নারকেল দিব, চিনি দিব। তবে এটাকে অনবরত নাড়তে হবে, এটা ঘন হয়ে আসলে তারপরে এগুলো মিশাতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন এইভাবেই তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কে কোথা থেকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আর এখানে করব ডিমের পিঠা। যেহেতু দুটো পিঠার নাম বলে দিয়েছে, যে আর যার পছন্দ মতো 2টি করে পিঠা নিয়ে যেতে পারবে। তো আমি এখানে ডিম গোলা পিঠা করব, যেটাকে ডিম পোয়া বলে। ডিম গোলা পিঠার জন্য আমি এখানে চালের গুঁড়ার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিব 3টা ডিম। অনেকেই ভাবতে পারেন হাত দিয়ে কেন করছি, এখানে আমি স্প্যাচুলার বা চামচ কেন ইউজ করলাম না। আসলে এটা চালের গুঁড়ার সাথে ডিমটাকে পেঁয়াজ, মরিচ সব কিছু হাত দিয়ে মেখে নিলে ভালোভাবে মিশে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে চামচ দিয়ে যদি করতে যাই অনেক সময় লেগে যাবে। তো আমি হাত দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, এভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে গোলাটাকে আমি পাতলা ডো তৈরি করে নেব। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেল। আর আমার কাছে মনে হচ্ছিল লবণটা একটু কম হবে, তো আমি আর একটু লবণ দিয়ে নিলাম। এটাকে ডিম পোয়া পিঠা বলে। আমি এখন ডিম পোয়া পিঠা বানাবো, তবে এটা রেস্টের জন্য আমি আজকে রাত্রে রেখে দেব। যেহেতু এই পিঠাগুলো গরম গরম খেতেই ভালো লাগে, তো আমি সব কিছু রেডি করে নিব। সকাল হলে এগুলোকে আমি তৈরি করে তারপরে স্কুলে পাঠিয়ে দেব। যেহেতু পিঠাপুলির উৎসব আর শীতের একটা আমেজ, সব কিছু মিলিয়েই খুব ভালো লাগছে। তৈরি করাটা একটু ঝামেলা হলেও এগুলোর মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে। আর এখানে চুলোর উপরে হালুয়া তৈরি করছিলাম, সেটা আবার একটু কিছুক্ষণ পর পর এসে এসে নাড়া দিচ্ছিলাম। এটাকে ঘন ঘন নাড়তে হয়, না হলে তলায় লেগে যায়। এখন দিয়ে দিচ্ছি চিনি। এরপরে অনবরত নাড়তে হবে, না হলে লেগে যাবে। আর লাগার ভয়ে আমি অনবরত নাড়তে থাকবো মিডিয়াম লো হিটে। এটা হালুয়া হয়ে গেলে নারকেল দিয়ে এটাকে নামিয়ে নেব। এই তো পুলি পিঠার ভেতরের পুরটা রেডি হয়ে গেল। যেহেতু এগুলো আমাদের দেশীয় পিঠা, এগুলোই আমি করে নিচ্ছি। এগুলো করতে আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। আর যেহেতু সবাইকেই বলছে, সেহেতু আমি মনে করলাম পিঠাপুলির উৎসবের জন্য পিঠা, একটা মিষ্টি পিঠা আর একটা ঝাল পিঠা নিলে বেস্ট হবে। তো একটা ঝাল করছি আর একটা হচ্ছে মিষ্টি পিঠা তৈরি করছি। এই তো হালুয়াটা তৈরি হয়ে গেল। এখন চলে যাব আমি দুধপুলি পিঠার বাইরের যে প্রসেসটা সেটা করতে। এখানে আমি 1 কাপ পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর চালের গুঁড়াটাকে দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব বাইরের পুরটার জন্য। হাতের তালুতে গরম গরম অবস্থায় থাকা অবস্থায় এটাকে হাতের তালুর সাহায্যে গোলা তৈরি করতে হবে, না হলে এটা শক্ত হয়ে যাবে, তখন আর করা যাবে না। এ তো হয়ে গেল। এখন হালকা চালের গুঁড়া হাতের মধ্যে নিয়ে নিয়ে আমি এখানে গোল গোল শেপ করে এক একটা পিঠার ডো তৈরি করে নেব।
এটাকে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে পেয়ালার মতো করে নিতে হবে, যেহেতু ভিতরে আমি হালুয়ার পুরটা দেব, সেহেতু ঠিক আমি যেভাবে করছি এভাবেই পেয়ালার মতো করে করে নিতে হবে। তারপর বাইরে একটু নকশি করে দিলেই ব্যাস হয়ে যাবে পিঠা। এই পিঠাটা খেতে অসম্ভব ভালো লাগে। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন আশা করব তাদের অনেক ভালো লাগবে। এটাকে অনেকে সেদ্ধ পুলি পিঠাও বলে, এক এক অঞ্চলে এক এক নাম। আমার মনে হয় বাংলাদেশের আনাচে কানাচে সব অঞ্চলেই প্রায় এই পিঠাটা পরিচিত। এটা খেতে ভীষণ মজা হয়। আর যেহেতু পিঠাগুলো সকালে নেওয়া হবে, সেহেতু আমি রাতের জন্য এগুলো ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে সকালে বাচ্চারা নিয়ে যেতে পারে। এটাকে সেদ্ধ করতে হবে। তো আজকের আমার এই ভিডিওটা যদি কারো মন ছুঁয়ে যায়, একটুও ভালো লাগে, অবশ্যই আমার এই ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।